আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু তার মনোনীত পত্র দাখিল করেছেন। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ মনোনয়ন দাখিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। 18টি বছর নেতা কর্মী যারা তরুণ ভোটার রয়েছে তারা তো ভোট দিতে পারেনি নাই, এবং আমরা যারা প্রবীণ ভোটার আছে আমরা আদৌ পর্যন্ত ভোট দিতে পারি নাই। সেই কারণে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সমস্ত বাঙালি জাতির ভিতর একটা আনন্দ উল্লাস উদ্দীপনা দেখা দিয়েছে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা উত্তীর্ণ লাভ করব। এইটা আমাদের বাঙালি জাতির চাওয়া পাওয়া। সেই কারণে আমরা কে ওবায়দুর রহমানের সৈনিক হিসেবে আমরা নেতা, সে 58 সাল থেকে রাজনীতি করে তার মৃত্যুর আগ পর্যন্ত সে শূন্য হাতে বিদায় নিয়ে গেছে। তার ধারাবাহিকতা তার একমাত্র উত্তরসূরি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বাপের ন্যায় রাজনীতি করে যাচ্ছেন। তিনিও, তার মধ্যে কোনো লোভ নাই, কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। একটাই আশা তার, নগরকান্দা সালতা মানুষকে কিভাবে আগলায় ধরে রাখবে, নগরকান্দা মানুষকে কিভাবে সে জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই নীতি এবং ধ্যান খেয়াল রেখে সে রাজনীতি করে যাচ্ছেন। এবং আগামী নির্বাচনে নগরকান্দা সালতার মানুষ বিপুল ভোটের ব্যবধানে শামা ওবায়েদকে এমপি বানাবে। এইটাই আমাদের নগরকান্দা সালতা মানুষের দৃঢ় প্রতিজ্ঞা। ধন্যবাদ আপনাকে। 18 বছর পরে বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং সুষ্ঠু এক অবাধ নিরপেক্ষ নির্বাচন ধানের শীষে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য একটা উৎফুল্ল উৎসাহ হয়ে রয়েছে। আশা করি ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষ জয়যুক্ত করবে। সবাইকে আমাদের নগরকান্দা আসন ফরিদপুর ২ আসনে বিএনপির শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনীত পত্র দাখিল করলেন দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দুপুর ২টায় ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি তার মনোনীত পত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী নগরকান্দা উপজেলা চত্বরে জড়ো হন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো উপজেলা চত্বর কানায় কানায় ভরে ওঠে। সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিত শামা ওবায়েদ রিংকুর আগমনকে ঘিরে দেখা যায় উৎসব মুখর পরিবেশ। এই 24শে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে ত্যাগ করেছে। এরপর থেকে বাংলাদেশ একটি লোককে রূপান্তরিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে দেশের বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ সুসংহত বিএনপি, সেই সুবাদে নগরকান্দা ফরিদপুর ২ আসনের মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শামা ওবায়েদ রিংকুকে ধানের শীষের কাণ্ডারি হিসেবে নগরকান্দায় এই ধানের শীষের যাত্রা শুরু হবে। অল্প সময়ের মধ্যেই আমরা এই ধানের শীষের মনোনয়নপত্র দাখিল করব। সামনে নির্বাচনে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। দল সবসময় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে তারা ধান্নাতে টিকিট বিক্রি করছে, এমন কিছু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। সেই হিসেবে টিকিটটা কি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া মানুষকে পাঠাইছে কিছু হুকুম দিয়ে, কিছু নির্দেশ দিছে, নিষেধ করছেন, কিছু করার জন্য বলছেন। একই জিনিস তারেক রহমান এবং ধানের শীষ পাশাপাশি আমি যেহেতু আগামী 12 তারিখে নির্বাচন, আমাদের যে একটা গুপ্ত সংগঠন আছে, এই সংগঠনটা বারবারই কিন্তু আমাদের যারা ভোটার আছে, আমাদের জনগণ আছে, তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এইগুলো আমাদের যারা ভোটার আছেন, আমাদের যারা ধানের শীষের কাণ্ডারি আছেন, তারা এই দিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কী কারণে থাকতে হবে? অটোমেটিকলি আপনি দেখেন কিছুদিন আগে
হাদিকে হত্যা করেছে। কারা হত্যা করেছে, কী কারণে করেছে, এই মোটিভ কিন্তু আস্তে আস্তে আমাদের মাঝে আসতেছে। এই হাদিকে যে হত্যা করেছে তার ছবি কিন্তু গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের যে ভিপি, ডাকসুর ভিপি, তার সাথে তার ছবি পাওয়া যায়। তার সাথে যদি তার ছবি পাওয়া যায়, অতএব এই হাদিকে যে হত্যা করছে এবং শিবিরের যে গুপ্ত সংগঠন, এরা কিন্তু একই পারস্পরিক। তাই যদি না হয়তো এই শিবিরের সভাপতি যে আছেন, ওনাকে আমার মনে হয় দীর্ঘ 17 বছরে আমাদের যে এদেশে যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের বিএনপির অঙ্গ সংগঠন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। না পারলেও তারা 5 জন হইলেও একটা ব্যানার নিয়ে রাজপথে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ব্যানার ধরছে। তাদেরকে যদি আপনি 17 বছরে কোনো জায়গায় একটা স্লোগান, একটা ব্যানার নিয়ে কোনো মিছিল দেখাইতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যে পোস্ট আছে যুবদলে আমি পদত্যাগ করব। ঠিক এই হাদিকে যে খুন করছে সেই হচ্ছে গুপ্ত সংগঠন, আর এই গুপ্ত সংগঠনই হচ্ছে ফ্যাসিস্ট সংগঠন। তাদের কাছ থেকে আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে। আপনারা বিভ্রান্ত হবেন না। আগামী 12 তারিখে নির্বাচন হবে এবং এই নগরকান্দার শালতায় ধানের শীষের যে কান্ডারি সাবেক মরহুম কে এম ওবায়দুর রহমানের একমাত্র গত 17 বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এবার আমরা নিজের ভোট নিজে দিতে চাই। এই মনোনয়ন আমাদের জন্য নতুন আশা। দুপুরে প্রার্থী উপজেলা চত্বরে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এরপর তিনি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বাইরে অপেক্ষমান নেতাকর্মীরা প্রিয় নেত্রীর বক্তব্য শোনার আশায় অবস্থান করেন। শামা আপা বিপুল ভোটে জয়ী হবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে আছি। মনোনয়ন প্রক্রিয়া শেষ হলে কার্যালয় থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। শাহ ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ শরীফ, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফির রহমান মুকুল, উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান তৈয়ব সহ নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ফরিদপুর 2 আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। বারবার বলে দিতেছি আপনারা জানেন
দীর্ঘ 17-18 বছরের লড়াই সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর 2 তার গণমানুষের নেত্রে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের ইতিমধ্যে আলতায় এবং নগরকান্দায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা আশা করি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর আমরা যে ভোটাধিকার ফেরত পেয়েছি, সেই ভোট আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ভোটের অধিকার এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে তারা তাদের মনের মাধুরী মিশে দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নীতিতেই জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। এবং ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব গত 25শে ডিসেম্বর তিনি তার সেই বিশ্বসেরা বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন, আমরা এদেশের গণতান্ত্রিক অবস্থা সুষ্ঠু এবং সাধারণভাবে ভোটের মাধ্যমে আনতে চাই এবং বাংলাদেশ হবে সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই হিসেবে আমরা সালথা নগরকান্দার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আপাকে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয় সংসদে আমরা তাকে পাঠাব এবং উনি দেশ ও জাতির স্বার্থে নগরকান্দার সালতা গণমানুষের কল্যাণে উনি ভূমিকা রাখবেন এবং এদেশের যত যুবক বেকার সেই সমস্যার সমাধান করবেন। এবং উনি নিজেও ওয়াদা দিয়েছেন নগরকান্দা সালতা হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা। সেই আশা এবং বিশ্বাস করে আমরা সালতা নগরকান্দার জনগণকে, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু নৌকায় ভোট দিতে পারেন নাই, এই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ভোট বিপ্লব আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শামা ওবায়েদকে ভোট প্রদান করে এদেশের মানুষ এবং বিশেষ করে সালতা নগরকান্দার মানুষ তাদের আশা পূরণ করবে। এবং আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আপা নগরকান্দার সালতা থেকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের জয়লাভ করে উনি জাতীয় সংসদে দিয়ে নগরকান্দার সালতা গণমানুষের প্রতিনিধিত্ব করবে, এই আশাবাদ নগরকান্দার সালতা মানুষের পক্ষ থেকে আমরা করতে পারি। ধন্যবাদ আপনাদের সকল। ভাই, ওই যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যিনি নির্বাচন করবেন আল্লামা শাহ আকরাম আলী, উনি তো বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একটা দল থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। তবে আজকে যেই প্রেক্ষাপটে ওনারা দাবি করছিলেন যে ওনাদের সাথে অন্যান্য ইসলামিক আরও 10টা দল, সর্বমোট 10টা দল এক হয়েছে, তো ওনারা বলছিল যে ওনাদের কাছে নাকি এই 2 আসনে দাঁড়াবার মতো প্রার্থী নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। আমরা সকল দলকে সম্মান করি, আমরা সকল রাজনৈতিক দলকে সম্মান করি, সকল প্রার্থীকে আমরা সম্মান করি। সেই ধারাবাহিকতায় দীর্ঘ যতগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচন হয়েছে, 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 80% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মহিলা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে ভোট বিপ্লবের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কোনো নির্বাচন হয় নাই, কোনো ভোট হয় নাই। এই কারণে ভোট বিপ্লব বিএনপি আজকের প্রজন্ম দেখতে পারে নাই। আমি আশা করি 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে ভোট বিপ্লব হবে, এই দেশের মানুষ বিএনপিকে বিপুলভাবে সেই ভোট বিপ্লবের মাধ্যমে জয়লাভ করাবে। আর যারা প্রার্থী হয়েছেন আমরা তাদেরকে সম্মান করি, গণতান্ত্রিক ধারাকে আমরা তাকে বুকে ধারণ করি। তারাও মাঠে থাকবে, আমরাও মাঠে থাকব। সেটা ভোটের মাধ্যমে প্রমাণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক কাকে ভোট প্রার্থনা করে, কাকে ভোট দেয়। ধন্যবাদ।
নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা ইনশাআল্লাহ জয় হব এটা আশা করি। কিন্তু আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘ 17 বছর পর তারা কিন্তু আজ আসছে বাংলাদেশে স্বদেশ পরিবর্তন হলো, কিন্তু তারপরে আবার দেখছি কিছু দল বিলুপ্ত করে যে যোগ দিয়েছে সেই হিসেবে আপনি কিছু মুখ দেখছেন যে দল বিলুপ্ত করে বিএনপি এবং আদর্শকে অনুসরণ করে অনেকে পছন্দ হওয়ার কারণে এরা বিএনপির দিকে ধাবিত হচ্ছে। আমরা এর বাদে আশাবাদী আমরা বিএনপিকে ক্ষমতায় যাব। ধন্যবাদ। আমরা আবারও 2026 সালের নির্বাচনে আমাকে নমিনেশন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আগে বলেছি আমরা আজকে সকলে মিলে নমিনেশন সাবমিট করলাম। আজকে নমিনেশন সাবমিট করার মধ্য দিয়ে আমাদের যে এত দীর্ঘদিনের আন্দোলন, এত দীর্ঘদিনের ত্যাগ, এই ত্যাগ, এই বলিদান আরও বেশি আমাদেরকে দায়িত্বের জায়গায় এনে দিল। আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আজ আগামী নির্বাচনে যদি জনগণের নির্বাচিত হয়, যেটা আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দার সামনে আপামর জনতা তারা জানে যে কার উপর ভরসা করা যায়, কোন মার্কার উপর ভরসা করা যায় এবং বিভিন্ন দিনে বিভিন্ন সময় আপদে বিপদে কারা তাদের পাশে ছিল। তো আমি মনে করি নগরকান্দার সরকার আপামর জনতার ভোটাররা সব সঠিক সিদ্ধান্ত নেবে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এবং আমার জায়গা থেকে আমার দায়িত্ব, আমি সারা জীবন মানুষের পাশে থেকেছি, আমার বাবার জন্য ছিলেন, আমি মানুষের জন্য কাজ করে গেছি। ভবিষ্যতে আমি মানুষের জন্য কাজ করে যাব। উপজেলার উন্নয়নের জন্য, আমার সালতা উপজেলার উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার আছে। এখানে আমি সবচেয়ে বেশি জোর দিতে চাই যে সারা বাংলাদেশে তো বটেই, কিন্তু বিএনপি দুর্নীতি মোচনে একেবারে বদ্ধপরিকর। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নগরকান্দার সালতায় সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করব। এটা আমার একটা সংকল্প। এটা যদি দলের লোক হয় বা আমার কাছের লোক হয়, তারপরেও সেটা হলেও কিন্তু আমি যে কোনো মূল্যে এখানে দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলবাজি এগুলো আমরা চলতে থাকি, এগুলো আমাদের বন্ধ করতে পেরে আমার জন্য সম্ভব। আরেকটা যেটা হচ্ছে যে এখানে শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো বিষয় আমাদের ভীষণভাবে উন্নয়নের প্রয়োজন। আরেকটা উন্নয়ন প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের খুব অভাব। আমাদের ভাই বোনরা যারা পড়াশোনা করছে, কলেজ ঢাকায় বা অন্য এলাকায় যেতে হয়। আমার একটা সংকল্প হচ্ছে যে এই নগরকান্দার মাটিতেই আমাদের এই প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের, অত্র এলাকার ভোটারদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে যাব। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, সেই ভোটের মাঠে আপনি ভোটার দেখতে স্বতঃস্ফূর্ততা দেখছেন এবং একই সাথে আমাদেরকে বলবেন যে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশা করেন? দেখুন, আমাদের ভোটারদের মধ্যে কিন্তু 50%-এর বেশি নারী। আমি যখন গ্রামে যাই, আমি যখন মানুষের সাথে কথা বলি, আমি বিগত দিনে যা দেখেছি সেটাই আমি দেখতে পাই। যে মানুষ এতদিন মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে না, ভোট দিতেও যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তারা তৈরি আছে এবং নির্বাচন কমিশনকে আমি অবশ্যই আহ্বান জানাবো। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আগামী দিনে নির্বাচন কমিশন যেন আরও সক্রিয় ভূমিকা থাকে, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, আইন শৃঙ্খলার অবস্থা যেন স্টেবল থাকে, কোনোরকম কোনো দুর্বৃত্তরা, ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচনকে ব্যাহত করার জন্য বা ভোটের পরিবেশকে নষ্ট করার জন্য কোনো বেআইনি কাজ করতে না পারে, সেটা নির্বাচন কমিশনকে আরও ভাবে তাদের দেখতে হবে, ব্যবস্থা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কতটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ এবং বিশেষ করে নগরকান্দার সালতার প্রেক্ষাপটে ওবায়দুর রহমান সাহেবের যে অবদান এই অঞ্চলে আছে,
আমি মনে করি যে আমাদের ভোটাররা, আমি আগেই বলেছি, সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা এমন একটি দল যার প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তো সুতরাং অনেক দলের প্রার্থীরা নির্বাচন করবে, সেটাই গণতন্ত্রের মাধুর্য, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সো আমার এলাকায় যারা অন্যান্য প্রার্থীরা নির্বাচন করছে বিভিন্ন মার্কা নিয়ে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, তাদেরকে আমার সকল প্রকার সম্মান আমার তাদের প্রতি আছে। একই সাথে আমার ভোটারদের উপর আমার আস্থা আছে যে এই অঞ্চলের ভোটার তাদের ভবিষ্যতের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন মার্কা বা কোন ব্যক্তিকে নির্বাচিত করলে তাদের ভালো হবে, এটা আমি মনে করি তারা ভালো জানে। নির্বাচনের সহিংসতা বা অনিয়ম হলে আপনার অবস্থান অবশ্যই সহিংসতা যদি হয় সেটা তো কাম্য নয়। নির্বাচন কমিশনকে সেটা দায়িত্ব নিতে হবে, বর্তমানে ইন্টারিম সরকারকে সেটা দায়িত্ব নিতে হবে। কারণ আমরা জানি যে আমরা এর কয়েকটা উদাহরণ কিন্তু এর মধ্যে দেখেছি আমাদের বিভিন্ন প্রার্থীর উপরে আক্রমণ হয়েছে। তো গত বছর ফ্যাসিবাদ পতনের পরে অনেক বিপুল পরিমাণে বেআইনি অস্ত্র কিন্তু হারিয়ে গেছে, যেগুলো এখনও উদ্ধার হয়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি নির্বাচন কমিশনকে এই উদ্ধার কাজেও এই প্রশাসন অনেক বেশি সজাগ থাকতে উদ্ধার কাজটা আরও তীব্র করতে হবে এবং কোনো রকম বেআইনি অস্ত্র যেন কোনো দুর্বৃত্তরা ব্যবহার করতে না পারে, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। নির্বাচন কমিশনারই এবং মাঠ পর্যায়ে তাদের যারা কর্মকর্তারা আছে, প্রশাসনের যারা কর্মকর্তারা আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো একজন প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে, ভোটার হিসেবে, যে ভোটের পরিবেশ যাতে একেবারে শান্তিপূর্ণ থাকে, ভোটাররা যাতে সেফ ফিল করে, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং আমাদের যারা বিভিন্ন দলের যারা সমর্থকরা আছে, যারা নেতাকর্মীরা আছে, তারা যাতে স্বাধীনভাবে নির্ভয়ে ক্যাম্পেইন করতে পারে, প্রচারণা চালাতে পারে, সেটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব।